মুসলিম বিশ্বের নতুন জোট হচ্ছে D8। এই নতুন জোটকে দেখে পৃথিবীর অন্যান্য দেশ অনেক ভয় পাচ্ছে। এই D8 জোটের আসলে কাজ কি, আর বাংলাদেশ এই জোট থেকে কি সুবিধা পাবে? বন্ধুরা, বেশ কিছু মুসলিম দেশের ক্ষমতার রদবদলের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে D8। তুরস্কের নেতৃত্বাধীন এই জোটে ইরান, বাংলাদেশ সহ অন্যান্য সদস্য দেশগুলো হচ্ছে পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং নাইজেরিয়া। তুরস্ক প্রভাবশালী সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে নিয়ে নতুন একটি সামরিক জোট তৈরির আগ্রহ জানিয়েছে, যেটা মূলত তুরস্কের নেতৃত্বাধীন D8 বা ডেভেলপিং 8 জোটের দেশগুলোকে নিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল। এই দেশগুলোর সামরিক শক্তি এক করলে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে এবং অন্যান্য রাষ্ট্র মুসলিম দেশগুলোকে দেখে ভয় পাবে। বিশেষ করে ভারত চোখ তুলে কথা বলতে পারবে না। বন্ধুরা, আয়তনে বাংলাদেশ D8 জোটের সব থেকে ছোট রাষ্ট্র, তবে বাংলাদেশের 16 কোটির বিশাল জনসংখ্যা রয়েছে। ভৌগোলিকভাবে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বাংলাদেশের নমিনাল জিডিপি $400 বিলিয়ন ওপরে, আর এই জিডিপির পরিমাণ ক্রমশই বাড়ছে। আর বাংলাদেশ সামরিক বাহিনীর পেছনে প্রতি বছর ব্যয় করে থাকে $4 বিলিয়ন, বাংলা টাকা প্রায় 45,000 কোটি টাকা। এবং ফোর্সেস গোল 2030-এর আওতায় বিশাল সমরাস্ত্র ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের কাছে সৈন্য আছে 2.5 লক্ষের কাছাকাছি এবং যুদ্ধ ট্যাঙ্ক আছে 350, ফাইটার এবং অ্যাটাক বিমান আছে 50টির মতো, বড় যুদ্ধ জাহাজ আছে 1 ডজনের ওপরে। সেই সাথে রয়েছে 2টি সাবমেরিন এবং আরও বেশ কয়েকটি সাবমেরিন অর্ডার করে রেখেছে। 2030 সালের পূর্বেই বাংলাদেশ বড় অঙ্কের শক্তিশালী যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজ যোগ করার পরিকল্পনা নিয়েছে। D8 ভুক্ত দেশগুলোর মধ্যে ইরানকে নিয়ে সবথেকে বেশি সামরিক উত্তেজনা চলে। ইরানের আয়তন প্রায় 16 লক্ষ বর্গ কিলোমিটার, যেটা বাংলাদেশের থেকে প্রায় 15 গুণ বড়, এবং ইরানের জনসংখ্যা হচ্ছে 8 কোটি 32 লাখ। ইরানের মোট নমিনাল জিডিপি $611 বিলিয়ন। সামরিক বাহিনীর পেছনে তাদের বার্ষিক ব্যয় $19 বিলিয়ন, যা এই তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ সামরিক বাজেট। ইরানের উপরে অস্ত্র নিষেধাজ্ঞা থাকায় তারা নিজেরাই অস্ত্র উৎপাদন করে থাকে। ইরানের সামরিক বাহিনীতে মোট সদস্য আছে 10 লাখ। তাদের কাছে যুদ্ধ ট্যাঙ্ক আছে 2000-এর ওপরে, ফাইটার এবং অ্যাটাক বিমান আছে প্রায় 200টি, বড় যুদ্ধ জাহাজ আছে 10টি এবং সাবমেরিন আছে 34টি। বিশাল তেলের ভান্ডার ইরানের নিকট ভবিষ্যৎ পারমাণবিক শক্তিধর হয়ে উঠবে বলে অনেকে ধারণা করছে। D8 জোট কিংবা মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের আয়তন হচ্ছে 9 লক্ষ বর্গ কিলোমিটার এবং তাদের জনসংখ্যা হচ্ছে 22 কোটি। পাকিস্তানের নমিনাল জিডিপি হচ্ছে $284 বিলিয়ন। তারপরও সামরিক বাহিনীর পেছনে তারা ব্যয় করে থাকে $11 বিলিয়ন। পাকিস্তানের মোট সৈন্য সংখ্যা 12 লাখের ওপরে। তাদের কাছে ট্যাঙ্ক আছে 2200টি, যুদ্ধ বিমান আছে 450টির ওপরে, বড় আকারের যুদ্ধ জাহাজ আছে 11টি এবং সাবমেরিন আছে 9টি। দক্ষ এবং প্রশিক্ষিত বাহিনী পাকিস্তানের সামরিক শক্তির মূল আকর্ষণ। 19 লাখ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ইন্দোনেশিয়া D8 জোটের অন্যতম বড় একটি রাষ্ট্র। 27 কোটি জনসংখ্যা নিয়ে মুসলিম বিশ্বের সবথেকে বড় রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার মোট নমিনাল জিডিপি $1 ট্রিলিয়ন ওপরে, আর সামরিক বাহিনীর পেছনে ব্যয় করে থাকে $7 থেকে $9 বিলিয়ন। ইন্দোনেশিয়ার কাছে মোট সৈন্য আছে 8 লাখ। সেনাবাহিনীতে ট্যাঙ্ক আছে 313টি, মোট ফাইটার বিমান আছে 80টি, নৌবাহিনীতে বড় আকৃতির যুদ্ধ জাহাজ আছে 31টি এবং সাবমেরিন আছে 5টি। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ ইন্দোনেশিয়ার বিশাল প্রাকৃতিক সম্পদ এবং সমুদ্র সীমা রয়েছে। D8-এর আরেকটি সদস্য দেশ হচ্ছে নাইজেরিয়া। সামরিক শক্তির দিক থেকে বেশ শক্তিশালী একটি দেশ। D8 জোটভুক্ত আফ্রিকার দেশ নাইজেরিয়া বিশ্বের 3য় বৃহত্তম মুসলিম দেশ। নাইজেরিয়ার মোট জনসংখ্যা 20 কোটির ওপরে, আর মোট আয়তন হচ্ছে 9,23,000 বর্গ কিলোমিটার। নাইজেরিয়ার মোট নমিনাল জিডিপি $443 বিলিয়ন, যা জোটভুক্ত 4 দেশ মালয়েশিয়া, বাংলাদেশ, মিশর এবং পাকিস্তানের থেকেও বেশি। নাইজেরিয়ার সামরিক বাজেট হচ্ছে $2 বিলিয়ন। মোট সৈন্য রয়েছে 4 লাখের বেশি। সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 250টি। তাদের কাছে 20টি যুদ্ধবিমান থাকলেও কোনো শক্তিশালী যুদ্ধ জাহাজ নেই। তবে সাম্প্রতিক সময়ে নাইজেরিয়া তুরস্কের অন্যতম প্রধান অস্ত্র ক্রেতা হয়ে উঠেছে।
এরপরে রয়েছে মিশর। আধুনিক অস্ত্র বিবেচনায় মিশর হচ্ছে D8 এবং মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী একটি দেশ। এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ 3 মহাদেশের মাঝখানে থাকা নীলনদ এবং পিরামিডের দেশ হচ্ছে মিশর, যার আয়তন হচ্ছে 10,10,000 বর্গ কিলোমিটার। দেশটিতে মোট 10 কোটি জনগণ বসবাস করে। মিশরের মোট নমিনাল জিডিপি 302 বিলিয়ন মার্কিন ডলার। সামরিক বাহিনীর পেছনে তাদের ব্যয় 11 বিলিয়ন মার্কিন ডলার। মিশরের কাছে মোট সৈন্য আছে 9 লক্ষ। সেনাবাহিনীতে ট্যাঙ্ক আছে 4,300। এ তালিকায় সবথেকে আধুনিক ট্যাঙ্ক মিশরের সেনাবাহিনীর কাছেই আছে, আর তাদের কাছে ফাইটার যুদ্ধবিমান রয়েছে 300টি। তাদের কাছে হেলিকপ্টার ক্যারিয়ারও রয়েছে এবং রয়েছে শক্তিশালী যুদ্ধজাহাজ 16টি। মিশরের কাছে মোট সাবমেরিন রয়েছে 8টি। বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ সুয়েজ খাল মিশরের নিয়ন্ত্রণে রয়েছে। এরপরে রয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়া হচ্ছে মুসলিম বিশ্বের উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি। মালয় এবং বনীয় দ্বীপগুলো নিয়ে গঠিত মালয়েশিয়ার মোট আয়তন হচ্ছে 3,30,000 বর্গ কিলোমিটার, আর মালয়েশিয়ার জনসংখ্যা হচ্ছে 3,45,00,000। মালয়েশিয়ার মোট নমিনাল জিডিপি 450 বিলিয়ন US ডলার। মালয়েশিয়া তাদের সামরিক বাহিনীর পেছনে প্রতি বছর ব্যয় করে থাকে 4 বিলিয়ন US ডলার। মালয়েশিয়ার কাছে মোট সৈন্য রয়েছে 4,10,000। সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 334টি। বিমান বাহিনীতে যুদ্ধবিমান রয়েছে 40টি। নৌবাহিনীতে 12টি বৃহত্তর যুদ্ধজাহাজের পাশাপাশি মালয়েশিয়ার কাছে 2টি সাবমেরিন রয়েছে। বন্ধুরা, বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগর এবং মালাক্কা প্রণালী মালয়েশিয়ার কুল ঘেঁষা। এবার আসা যাক তুরস্কের কাছে। D8 জোটের প্রতিষ্ঠাতা এবং নেতৃত্ব দানকারী রাষ্ট্র হচ্ছে তুরস্ক। তুরস্কর মোট আয়তন হচ্ছে 7,83,000 বর্গ কিলোমিটার এবং তুরস্কের মোট জনসংখ্যা হচ্ছে 8,30,00,000। তুরস্কের মোট নমিনাল জিডিপি হচ্ছে 761 বিলিয়ন US ডলার। তুরস্ক প্রতি বছর মিলিটারির পেছনে ব্যয় করে থাকে 22 বিলিয়ন US ডলার। তুরস্কে বিশাল অস্ত্র শিল্প রয়েছে এবং তুরস্ক নিজের দেশে শক্তিশালী সব যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ তৈরি করে থাকে। বিশেষ করে তুরস্কের ড্রোনগুলো অনেক প্রশংসিত হয়েছে। বর্তমানে মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ বলা হচ্ছে তুরস্ককে। তুরস্কের কাছে মোট সৈন্য রয়েছে 7,35,000। সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 3,200টি। ফাইটার বিমান এবং অ্যাটাক বিমান রয়েছে 200টি। নৌবাহিনীতে শক্তিশালী যুদ্ধজাহাজ রয়েছে 26টি। তুরস্কের কাছে মোট সাবমেরিন রয়েছে 12টি। তুরস্ক প্রতিনিয়ত তাদের দেশে নতুন নতুন ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ নির্মাণ করছে। বিশেষ করে তুরস্কের বাইরাক্তার ড্রোন বাংলাদেশ কিনেছে। পুরো পৃথিবীব্যাপী তুরস্কের বাইরাক্তার ড্রোন তাদের পারফরমেন্সের জন্য নাম কুড়িয়েছে। তাছাড়া তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তিনি বারবার বলেছেন যে তারা সুযোগ পেলেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে। D8 এর যে দেশগুলো রয়েছে তাদের সামরিক বাজেট যদি এক করা হয় তাহলে মোট বাজেট দাঁড়াবে 82 বিলিয়ন ডলার, যা ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়ার সামরিক বাজেটের থেকে অনেক বেশি। মুসলিম দেশগুলোর মোট সৈন্য সংখ্যা দাঁড়াবে 57 লাখের ওপরে, যা পৃথিবীর 5 সুপার পাওয়ার দেশের মোট সৈন্যর থেকে অনেক বেশি। এই জোটের বহরে ট্যাঙ্ক হবে 10,000-এর বেশি আর মোট যুদ্ধবিমান হবে 1,500-র বেশি। এই জোটের অধীনে সুয়েজ খাল, বসফরাস প্রণালী, মালাক্কা প্রণালী এবং বঙ্গোপসাগরের মতো গুরুত্বপূর্ণ জায়গা থাকবে। বন্ধুরা, আপনার চোখে এই জোটটি কতটা কার্যকরী ভূমিকা পালন করবে? আমার মতে পৃথিবীতে 50টির বেশি যে মুসলিম দেশ রয়েছে তাদের সবাই মিলে একটি জোট গঠন করা উচিত এবং সবাইকে দেখিয়ে দেওয়া উচিত যে মুসলিমদের পাওয়ার কতটা। যদি সকল মুসলিম দেশ এক হতে পারে তাহলে শত্রুরা আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। বিশেষ করে ভারত তো প্যান্টে হিসু করে দিবে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। যারা যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।